হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজ আপনাদেরকে দেখাবো মঙ্গলকান্দি গ্রাম। এই মঙ্গলকান্দি গ্রামের সৌন্দর্য আজ আপনাদের মাঝে তুলে ধরবো। আর সাথে আছে আমি হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে আব্দুল আল ফারুক। আর এই মঙ্গলকান্দি গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নে অবস্থিত এই মঙ্গলকান্দি গ্রামটি। এই মঙ্গলকান্দি গ্রামটি এতটাই সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতো নয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা যারা ফেসবুক পেজ থেকে হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে এই মঙ্গলকান্দি গ্রামের দৃশ্যটি দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে মঙ্গলকান্দি গ্রামের দৃশ্যগুলো দেখতেছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিই আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর সম্পূর্ণ আজকের এই মঙ্গলকান্দি গ্রামের দৃশ্যটি দেখবেন। সুজলা সুফলা শস্য শ্যামলা এই গ্রামটি অসম্ভব সুন্দর। সাথে থাকুন আর সম্পূর্ণ গ্রামের দৃশ্যটি দেখুন। আমাদের মাতৃভূমি, আমাদের জন্মস্থান, আমাদের জন্মভূমি ছেড়ে আমরা যেখানে যাই না কেন, দূর প্রবাসে, দূর শহরে, আমাদের মন প্রাণ সবসময় কিন্তু গ্রামের দিকেই পড়ে থাকে। গ্রামের দৃশ্যগুলো যখন আমরা দেখতে পাই তখন অন্য এক অনুভূতি আমাদের ভিতরে কাজ করে, যা টাকা পয়সা এবং অট্টালিকায় থেকে তা আমরা কখনো সেই অনুভূতিটা আমরা খুঁজে পাই না। গ্রামের উত্তর পাশে এখানে একটি সুন্দর বাজার আছে। মঙ্গলকান্দি গ্রাম ঘেঁষে একটি ছোট নদী অনেক দূর দূরান্ত পর্যন্ত বয়ে চলে গেছে। এই নদীর ওই পাশে অবস্থিত আসাদপুর গ্রাম, আর এই পাশটাতে হলো মঙ্গলকান্দি গ্রাম। প্রথমে আপনাদেরকে আমি গ্রামের উত্তর পার্শ্বে দেখালাম, এখন গ্রামের দক্ষিণ পার্শ্বের রাস্তায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তাটি একদম হুজুরকান্দি গ্রাম পর্যন্ত চলে গেছে। এই হুজুরকান্দি গ্রাম কিন্তু এই মঙ্গলকান্দি গ্রামের শেষ, যেখানে ওইখানে অবস্থিত মঙ্গলকান্দি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়ের পর থেকে কিন্তু হুজুরকান্দি শুরু। আর এই মঙ্গলকান্দি গ্রাম কিন্তু এই কুমিল্লা জেলার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নে অবস্থিত শুধু এই মঙ্গলকান্দি গ্রামটি। আর হুজুরকান্দি কিন্তু চলে গেছে ঘাড়মোড়া ইউনিয়নে, কিন্তু গ্রাম দুটি কিন্তু একদম পাশাপাশি। এই মঙ্গলকান্দি গ্রামের এই দুই ভাইয়ের কাছ থেকে কিছু ধারণা নিয়ে নিলাম এই মঙ্গলকান্দি গ্রাম সম্পর্কে। মঙ্গলকান্দি গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকাজের উপরে নির্ভরশীল, আবার অনেকে আছেন দূর প্রবাসে আছেন এই গ্রামের অনেক লোকজন। মঙ্গলকান্দি গ্রামের অধিকাংশ মানুষই কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল, আবার অনেকে আছেন দূর প্রবাসে আছেন এই গ্রামের অনেক ছেলেরা। আর আছে অনেক চাকরিজীবী আছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অথবা
বেসরকারি প্রতিষ্ঠানে অনেকেই জব করে। আছে এই গ্রামে কিন্তু উকিল আছে, অ্যাডভোকেট বাবুল। তারপরে আছে আমাদের এখানে কিন্তু এই গ্রামেই কিন্তু আমার খালার বাড়ি, আমার ছোট খালার বাড়ি। আমার খালাতো ভাই আছেন, জাকারিয়া আছে, রহমতুল্লাহ আছে, মবিন, ওরা আমার আপন খালাতো ভাই। আর ওদের বাড়িটি কিন্তু এইখানে, এই পথ দিয়ে আমার খালার বাড়িতে যাওয়া যায়। এই বাঁশবাগানের দুই পাশে কিন্তু এই গ্রামের অনেকেই শায়িত আছেন। এখানে হলো মঙ্গলকান্দি কবরস্থান। আর এই কবরস্থানের পাশ দিয়ে এখানে এই কৃষি জমিগুলোর মধ্যে যাওয়ার পথই এদিক দিয়ে পশ্চিম পাশে। গ্রামের পথ থেকে নেমে আমি যখন কৃষি জমিগুলোর দিকে সামনে এগোচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যেন আমি জান্নাতের কোনো পথে আমি চলে এসেছি। এই তো আপনারা দেখতে পারতেছেন কত সবুজ শ্যামল আর সর্ষে ফুলে ভরপুর এই গ্রাম। জমিগুলো তো সব মঙ্গলকান্দি পড়ছে না? আচ্ছা। গ্রামের ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই, সবাই কিন্তু দেখতে পারতেছেন সাইকেলিং করতেছে, কি সুন্দর। কি করো তোমরা? দিয়ে লাইতাও? আচ্ছা নাও গা তুমি। আচ্ছা তুমি স্কুলটা কোন? প্রাইমারি স্কুলটা কোন? হ্যাঁ সামনে। মঙ্গলকান্দি গ্রামের প্রায় শেষ প্রান্তে চলে এসেছে। আপনারা যারা ফেসবুক পেজ থেকে আজকের এই গ্রামের দৃশ্যগুলো দেখলেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা
ইউটিউব থেকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আপনারা হয়তো এই মঙ্গলকান্দি গ্রামের যারা আছেন অনেকে হয়তো এই বিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। কে কে অধ্যয়ন করেছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।